জেসি এক্সপ্রেসের স্বপ্ন নির্মাণের নতুন এক পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা প্রত্যেকটা এপিসোডে আপনাদের জন্য নতুন নতুন বিষয় এবং নতুন নতুন সব কিছু কিন্তু নিয়ে আসি। এবারের এপিসোডে আমরা তো চমৎকার একটা বাড়ি আপনাদের জন্য নিয়ে এসেছি, যেখানে আমরা আপনাদেরকে দেখাবো দেশীয় পণ্য ব্যবহার করে কি চমৎকারভাবে একটা বাড়ি সাজানো যায়। চলুন শুরু করা যাক। বাসার গেটটা দেখেছেন? গেটটা কিন্তু চমৎকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন আসেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। জেসি এক্সপ্রেসের স্বপ্নের নির্মাণ থেকে এসেছি আপনাদের স্বপ্নের নির্মাণ ঘুরে দেখতে। আপনাকে ওয়েলকাম আমাদের বাসায়। ঢুকে এই যে এত বড় একটা ফাঁকা স্পেস, মানে দেখেই মনে হচ্ছে অনেক বড় একটা বাড়ি। আমি শুরুতেই জানতে চাচ্ছি যে এটা কত স্কোয়ার ফিটের বাড়ি? আসলে এটা 3 কাঠার প্লট। Only 3 কাঠা? হ্যাঁ, শুধু 3 কাঠার প্লট। তো সেই হিসাবে 1400-1450 স্কোয়ার ফিটের মতো হবে। কিন্তু আমরা দোতলাতে শুধুমাত্র এই ড্রয়িং, ডাইনিং এবং কিচেন একটা বেডরুম রেখেছি আর কি। তো সে কারণে হয়তো বড় মনে হচ্ছে, আমরা এই জায়গাটা ওপেন রাখার কারণে মনে হয় বড় মনে হচ্ছে। ওকে, তার মানে এখানে একটা টেকনিক ইউজ করা হয়েছে যে এভাবে ফাঁকা রাখলে জায়গাটা অনেক বড় লাগে। প্রথমেই যে বিষয়টা খুব বেশি অ্যাট্রাক্ট করেছে আমাকে, সেটা হচ্ছে এই যে ফাঁকা জায়গা, মানে এত সুন্দরভাবে আপনারা অনেকখানি জায়গা ফাঁকা রেখে গুছিয়ে রেখেছেন। ফাঁকা রাখার কনসেপ্টটা কার? আসলে জায়গা তো কম জায়গার মধ্যে যাতে বেশি স্পেসটাকে ইউজ করা যায় সেজন্য, এবং বেশি জায়গা দেখা যায় সেজন্য সেটাকে মাথায় রেখেই আমরা এখানে যে একটা পার্টিশন থাকে সাধারণত আমাদের দেশে ড্রয়িং রুমে, সেটা আমরা রাখিনি। ফলে এই পুরো স্পেসটাই মনে হচ্ছে অনেক লম্বা, এবং সে কারণেই কিন্তু আমাদের এই জায়গাটা ছোটো হওয়া সত্ত্বেও অনেক বেশি দেখা যাচ্ছে। যেহেতু আপনি দীর্ঘ সময় জীবনের সার্ভিসে ছিলেন, আমি কিন্তু দর্শকদেরকে এখনো আপনার পরিচয়টা দেইনি, তো আপনি যদি আপনার পরিচয়টা দর্শকদেরকে দিতেন। আমি তো আসলে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে চাকরি করছি, বহু দেশ ঘোরার সুযোগ হয়েছে। আর বেসিক্যালি আমি ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে পাশ করা, ট্রিপল থেকে পাশ করা ইঞ্জিনিয়ার। তো সেসব বিষয় মাথায় নিয়েই আসলে আপনার ধরেন বাইরে ঘোরার অভিজ্ঞতা প্লাস ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, সেটাকে মাথায় রেখেই কিন্তু আমরা আসলে এই বাড়িটাকে গোছানোর চেষ্টা করছি, তৈরি করার চেষ্টা করছি। আর যদি আমি এই ফার্নিচার বা গোছানোর কৃতিত্ব দিতে চাই, এটাকে আমি আপনাকে দিব? মোটামুটি দিতে পারে। শুরুতে আমি আসলে এই সাধারণত এটা আসলে আমিই করছি। ওকে, তো আমি শুরুতে একটু এই সাইডটা ঘুরে দেখতে চাই। এই জায়গাটা খুব বেশি অ্যাট্রাকটিভ। এখানে কি যাবতীয় সব সুভেনিয়ার দিয়ে গুছিয়ে রাখা? ওকে, এখানে দেখা যাচ্ছে যে সব মেমোরিও আছে, গ্লাসের যে মেমোরিগুলো আমরা রাখি, বিভিন্ন সুভেনিয়ার। এই পার্টিশনটা কি এক্সট্রা করে করেছেন না আগে বাড়ির সময় চিন্তা করেছেন যে এখানে এরকম করব? আসলে আমরা যে ইন্টেরিয়র ডিজাইনার হেল্প নিয়েছিলাম করার সময়, তো তার যে পারসেপশন প্লাস আমাদের যে কনসেপ্ট, এই দুটাকে একসঙ্গে করে এটা করা আসলে। আচ্ছা আচ্ছা, এর পিছের যে দেয়ালের টাইলসটা খুব বেশি ফোকাস হচ্ছে। আমি কিন্তু শুরুতেই দর্শকদেরকে বলেছি যে এই বাসার একটা বিশেষত্ব হচ্ছে খুব কম খরচে হাতের নাগালের যে সমস্ত টাইলস, যে সমস্ত জিনিস পাওয়া যায় তা দিয়ে বাড়ি সাজিয়েছেন। আমি জানতে চাই যে এটা কি খুব বেশি কস্ট ইফেক্টিভ, খুব বেশি দামি? আমাদের এই বাসায় যে ফিটিংস যেগুলো আপনি দেখতে পাচ্ছেন, আসলে এই টাইলস থেকে শুরু করে অন্য ফিটিংস যেগুলো আছে সবই কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট। তো এবং এটা কোনো টাইলসই কিন্তু খুব বেশি দামি টাইলস না। আমার কাছে যেটা মনে হয় যে আসলে দামির থেকে যেটা যেখানে ফিট সেটাকে যদি মাথায় রাখা যায় তাহলে মনে হয় বেশি ফুটানো যায় বা বেশি সৌন্দর্যটা বৃদ্ধি করা সম্ভব হয়। চমৎকার একটা কথা, যে যেখানে যে জিনিসটা আসলে মানানসই এবং যদি আমি সেটা কম খরচের মধ্যে করতে পারি, সেখানে ক্ষতিটা কোথায়? আরেকটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে পর্দা। এত হেভি পর্দা এই সেক্টরটা কেন? আসলে আমাদের এই বাসাটা ফাঁকা জায়গায় আমরা তৈরি করছিলাম, তখন লাইটের একটা ব্যাপার ছিল যে অনেক বেশি লাইট আসতো। তো সেটাকে প্রোটেক্ট করা প্লাস সৌন্দর্যটাকে মাথায় রেখে দুটো কম্বিনেশন করে আসলে এটা করা। আর এখন কিন্তু যে গরম, এখন কিন্তু ডাক্তাররা বা সকলেই বলেন যে ঘরে রৌদ্রের যে তাপটা, আলোটা, এটা কিন্তু এখন সরাসরি আসাটা আমাদের হেলথের জন্য ভালো না। তো মোটা পর্দা বা রুমটা যতখানি কভার করে রাখা যায় এটা ভালো। এই জায়গাটা আমি একটা বারান্দা, আমি এটা মেনে নিলাম যে এটা বারান্দা, কিন্তু বারান্দার পাশে আবার বারান্দা, এই কনসেপ্টটা কেন?
এটা গার্ডেন। এটা আসলে আমাদের যেহেতু জায়গা কম, তো এটাকে প্রপারলি আমরা ইউটিলাইজ করার চেষ্টা করছি, সেটা যেমন ঠিক, পাশাপাশি যতটা বেশি জায়গা ইউজ করা যায় নিয়মের মধ্যে থেকে, সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা বারান্দার পাশে আর একটা বারান্দা তৈরি করা, যাতে করে আমরা প্রয়োজনীয় গাছ সেখানে লাগাতে পারি। এবং এখানে আপনি যেটা বললেন যে আসলে গরমের যে তাপমাত্রা যেটা আসে ফাঁকা জায়গা হওয়ার কারণে, এই গাছ যাতে প্রোটেক্ট করে সেটাকেও মাথায় রাখা হয়। স্যার, কত বছর হয়েছে আপনারা উঠেছেন এই বাড়িতে? আমরা 2022 সালের জানুয়ারিতে উঠছি, সেই তো প্রায় 2 বছর 3 2 মাস। বছর 3 মাস 4 মাস হবে। Okay, আমরা কি ওই সেক্টরতে যাব? হ্যাঁ, প্লিজ আসতে পারেন। বাহ, এত গাছ এই জায়গাটাতে, এত গাছ টেক কেয়ার করে কে? অনেক সময়ের ব্যাপার। যে আমি করি। না, আমার গিন্নি উনিই করেন। আসলে গাছের তার খুব শখ, যেহেতু আমরা আমাদের কর্মজীবনে অনেক গাছ লাগানোর সুযোগ ছিল বা অনেক গাছের সঙ্গে আমরা আমাদের বেড়ে ওঠা, তো সেটাকে মাথায় রেখেই কিন্তু সে এই গাছের যে চিন্তাভাবনা গাছ লাগানোর চিন্তাভাবনা এবং গাছ যত্ন করা, এটার মধ্যে সে আনন্দ খুঁজে পায়। আর এখানে কিন্তু চমৎকার বাতাস আসছে, গাছপালা সবকিছু মিলে চমৎকার একটা পরিবেশ। আমরা কত স্কোয়ার ফিটের বাড়ি সেটা তো জেনে গেলাম, তার পাশাপাশি জানতে চাচ্ছি এই বাড়িতে এসে যেটা যতটুকু আমার অ্যাঙ্গেল পার্টিশন দেখে মনে হয়েছে যে যথেষ্ট মজবুত, এই কথার ভিত্তি কতটুকু? আমার নিজের কথার ভিত্তি আমি জানতে চাই। আসলে এটা 3 কাঠার প্লট ঠিকই আছে এবং বাড়ি 3 তলা, কিন্তু আমরা যখন তৈরি করি তখন এটাকে 7 তলার ফাউন্ডেশন দিয়ে তৈরি করা, কারণ এটাকে মাথায় রাখা যাতে করে ভবিষ্যতে নিরাপত্তার কোনো সমস্যা না হয়, কারণ এখানে তো একসময় পানি ছিল, নদী ছিল, বিল ছিল। তো এটা 3 তলার, আমরা রাজুক থেকে 3 তলার জন্যই পারমিশন নেওয়া, যাতে ভবিষ্যতে এটাকে আর মানে ভার্টিক্যাল এক্সটেনশনের কোনো সুযোগ না থাকে। তো সেই জন্য একটু মজবুত মনে হয়, যেহেতু 7 তলার জন্য এটা করা, কিন্তু আসলে 3 তলা করা। এই পাশ থেকে দাঁড়ালে না, এই যে সিলিং এর যে কারুকাজটা এটা চোখে পড়ে। আপনি শুরুতে আমাকে বলেছিলেন যে আপনি ইন্টেরিয়র ডিজাইনারকে একটু এনেছিলেন। নর্মালি মানুষ এরকম বাড়িতে অনেক কারুকার্য করতে পারে বা করে, আপনারা কিছুই করেননি, আপনারা একদম ফাঁকা, পুরো আলো বাতাস পূর্ণ রেখেছেন। দেখুন, আমরা চেষ্টা করেছিলাম যে যতটুকু সিম্পল রাখা যায়, তবে আমার নিজের যে পারসেপশন, পাশাপাশি ইন্টেরিয়র ডিজাইনারের যে নলেজ, সেটাকে ব্লেন্ড করে একসাথে করে এটা করা। এবং আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে সিম্পল, দেখতে অনেক সুন্দর লাগে, খোলামেলা হয়। অনেক যদি হিবিজিবি করা হয় তাহলে কিন্তু আসলে দেখতে ভালো লাগে না। ভাবি কিন্তু পাশ থেকে বলছে সিম্পলের মধ্যে সুন্দর, মানে আপনার পছন্দ। হ্যাঁ, আমার পছন্দ। এটা এইবারই সার্থকতা। সবসময় তো এখানে যা কিছু করা তার মত নিয়েই করা, অনেক সময় অনেক কিছু কিন্তু ভেঙে করতে হয়েছে আমাকে, তার পছন্দ। সব আমার মত। তাহলে এই বাড়ির সার্থকতা এখানেই যে এই বাড়ির লোকজন এই বাড়িতে থেকে খুশি এবং তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। কথা হচ্ছিল রান্নাঘর নিয়ে, রান্নাঘরটা দেখবো। ভাবি, অনেক সময় তো রান্নাঘরে কাটাতে হয়, তো রান্নাঘর কি আপনার পছন্দ মতো নাকি ভাই নিজের মতো করেছে? আমার জন্য বিশাল, আমার মন মতো রান্নাঘর। মন মতো রান্নাঘর, ঠিক আছে, আজকে ভাবির মন মতো রান্নাঘর আমরা দেখবো। নাও আই ক্যান আন্ডারস্ট্যান্ড দর্শক, ভাবি যে বলেছে আমার মন মতো বড়, হ্যাঁ, বিশাল বড় রান্নাঘর। আমাদের তো আসলে দীর্ঘদিনের সংসার, হ্যাঁ, জিনিস কিন্তু অনেক, এই ক্রোকারিজ বলেন, ইউটেন্সিল বলেন, হাঁড়ি পাতিল যেগুলো, এগুলো কিন্তু অনেক, এগুলো কিন্তু অ্যাকোমোডেট করা খুবই ডিফিকাল্ট যদি রান্নাঘর বড় না হয়। হ্যাঁ, তখন তো আমরা আমার গিন্নির পরামর্শ অনুযায়ী আসলে এটাকে মানে চেষ্টা করছি আমরা অনেক বড় করার এবং অনেক বেশি স্পেস রাখার, যাতে করে সবকিছু এখানে অ্যাকোমোডেট করা যায়। এটাই আসলে বড় কথা যে আপনি যেখানে একটা বড় মানে আপনার দিনের বেশিরভাগ সময় কাটাবেন বা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেটা, সেই জায়গাটা যদি আপনার বড় না হয়, খোলামেলা না হয়, হাঁটতে চলতে যদি একটু বাড়ি খেতে হয় বা সবকিছু কনজাস্টে থাকে, কাজ করে আনন্দ পাওয়া যায় না, যেটা এই বাড়ির রান্নাঘরে নেই। বেশিটা সময় আমার এইখানেই কাটে, ঠিক না? এই জন্য এই জায়গাটা দেখলাম আমি একটু ডিফারেন্ট। নর্মালি মানুষ পার্টিশন দেয়, অথবা দেখা যায় যে বোর্ড দিয়ে করে, বা কেউ একদম ট্রান্সপারেন্ট গ্লাস দেয়। আপনারা ট্রান্সপারেন্ট গ্লাস দেন নাই, ভেতরে কি আছে বাইরে থেকে আমি বুঝতে পারছি না, দেখতেও বেশ সুদিং লাগছে। এই কনসেপ্টটা কি ইন্টেরিয়র ডিজাইনারের নাকি আপনাদের? না, এটা আসলে ইন্টেরিয়র ডিজাইনারই কনসেপ্ট। তারা আমাদের সাথে কথা বলেই এটাকে করছে এবং আমার কাছে মনে হয়েছে আপনি যেটা বললেন, এটা কিন্তু আপনি অল্প অল্প দেখতে পাচ্ছেন, পুরোটা দেখতে পাবেন না, কিন্তু একটা আইডিয়া পাওয়া যাবে কি আছে, কিন্তু আবার কিছুটা কিউরিওসিটিও থাকবে যে কি আছে। আর যদি এই গ্লাসটা নিয়ে বলতে চাই, দরজাটা আপনারা গ্লাসও দিয়েছেন, কাঠও দিয়েছেন, জি, মানে সব বেশি আপনারা ট্রান্সপারেন্ট বা লুক থ্রু রাখেননি,
কিছু কিছু আপনারা রেখেছেন যে না একটু প্রাইভেসি মেনটেন করে রান্নাঘর তো ধরেন ড্রয়িং রেখে বসলে যাতে ভিতরে না দেখা যায়। দেখা না যায়। আবার ভিতর থেকে যাতে ড্রয়িং রুম দেখা যায়, এই দুটোকে হ্যাঁ মাথায় রাখতে ওকে, এই দুটো বিষয়কে। আর যদি আমি একদম ড্রয়িং থেকে বের হই, এই যে হচ্ছে আপনাদের ডাইনিং স্পেস। আর ডাইনিং স্পেসে এসে সবার আগে চোখে পড়ে হচ্ছে এইটা, মানে আপনাদের পুরো বাড়ি সিসি ক্যামেরার আওতায় রেখেছেন। এখানে আপনারা ডাইনিং দিয়েছেন, ডাইনিংও খুব বেশি বড় দিয়ে আপনারা জায়গাটাকে আটকাননি, কাঠের তৈরি এবং দেশীয় অবশ্যই। জি। তাই তো, আমাদের সবকিছু দেশীয় এখানে, কোনো বিদেশি জিনিস আপনি মানে কম এটা কি পাবেন। এরকম যে সরকারি কর্মকর্তা ছিলেন, আমি বিদেশ থেকে আনবো না, দেশীয় পণ্য ব্যবহার করে হই ধন্য, এরকম? আপনি খানিকটা এরকমই, যে আমার কাছে মনে হয় আমাদের দেশে আসলে অনেক জিনিস পাওয়া যায়, যে আপনি বেশি ভালো কিনে নিতে পারেন। সেটাই বেটার, তাই না বলেন? সত্যি কথা। বেশি দাম দামি কম। হলে যে হ্যাঁ। বেশি ভালো হবে তা তো না আসলে। আর এই পাশে রেখেছেন হচ্ছে আপনার ওয়াশিং মেশিন, ফ্রিজ, যা যা আর কি দরকার হয়। এটা কি এরকম যে লোকজন যখন বেশি আসবে, বেশি খাবার দাবার রাখার জন্য বুফে কর্নার? বুফে করে ফেলি। হ্যাঁ, এটা খুব Okay. ভালো আসলে। হ্যাঁ, এটা আসলে বুফে কর্নার হিসেবে ব্যবহার করি আমরা। ওকে। জেসি এক্সপ্রেসের স্বপ্ন নির্মাণের পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। চমৎকার আড্ডা চলছে, দর্শক কোথাও যাবেন না, পিছিয়ে কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন জেসি এক্সপ্রেসের স্বপ্নের নির্মাণ। যেটা বোঝা যায় যে কোনো জায়গা আপনারা নষ্ট করেননি, যেখানে যতটুকু পেয়েছেন সব। যেহেতু আমাদের জায়গা কম, সেটাকে আমরা ম্যাক্সিমাম যাতে ইউজ করা যায় অপটিমাম ইউজের জন্য আমরা চেষ্টা করছি। বাহ, এখানেও সুন্দর দুটো লাইট দিয়ে ডেকোরেট এখন করেছেন। আমরা উপরে উঠি না, হ্যাঁ। আমাদের bedroom-গুলো। উপরে উঠতে উঠতে জানতে চাই যে এগুলো কি টাইলস? টাইলস, এগুলো টাইলস এবং দেশীয় টাইলস। চমৎকার, কিন্তু কারণ যে কোনো কেউ দেখে পা ফেলার আগ পর্যন্ত মনে হবে যে মার্বেলের কাজ হতে পারে। না, আমাদের কারণ এটা দেশীয় টাইলস। আর এই সাইডটাতে এত বড় জানালা দুইটা পার্টে রাখার প্ল্যানটা কি, মানে কেন এসেছে এই প্ল্যানটা? এটা আসলে সিঁড়ির পাশে একটু খোলামেলা হাওয়া থাকবে, মানে খোলামেলা আলো থাকবে, এটাকে বিবেচনা করা হয়েছিল। কিন্তু আসলে পাশে তো বিল্ডিং হয়ে গেল, তো তারপরও লাইট এখান থেকে পাস করতে পারবে, তাছাড়া তো এই সাইডে লাইট আসার আর কোনো সুযোগ নেই। আর সুযোগ যদি নেই। বেশি লাইট পাস হয় সেটাকে বিবেচনায় রেখেই আমরা এখানে পুরোটাই গ্লাস দেওয়া। ওকে, আর এই সাইডে এটা তো টাইলস। এটা টাইলস। ওকে, এখন আবার দেখা যায় যে এরকম আদলে ওয়ালপেপার পাওয়া যায়, যেটা মানুষ বেডরুমে ব্যবহার করে। আবার আমাদের এটা পুরোটাই অনেক টাইলস। জায়গায় ব্যবহার করে ওয়ালপেপারগুলো। আর সিঁড়িতে এরকম লাইট দেওয়ার প্ল্যান কার? একটু সুন্দর একটু আলো। একটু সুন্দর, একটু সুন্দর একটু আলো। চমৎকার। পুরো আপনারা রেলিংটা দিয়েছেন গ্লাস এবং স্টিলের, চমৎকার। ঝাড়বাতি দেওয়া কি এই জায়গা থেকে ফোকাস করার জন্য? চারপাশে জাস্ট দেখতে সুন্দর লাগে এই আর কি। আর নিচে যাতে ডাইনিং টেবিলে লাইটটাও পাওয়া যায়। হ্যাঁ, extra করে এবার লাইট হয়। এখন হচ্ছে আমরা গল্পে গল্পে দোতলায় এসে গেলাম। দোতলা বলা ঠিক হবে না আসলে, দোতলা থেকে তিনতলাতে আসলাম, কিন্তু ডুপ্লেক্স বাড়ি। এই জায়গাটাকে আপনারা রেখেছেন লিভিং স্পেস। রাইট। এখানে যাতে মানে ফ্যামিলি যারা, তারা যদি বসে কোনো অনুষ্ঠান করতে চায় বা টি খেতে চায়, তো এটা একটা ভালো জায়গা। গল্পগুজব করে। গল্পগুজব করা, তোমার এখানে ফ্যামিলি TV যারা আছে, রিলেটিভস আছে TV তারা যদি আসে। তো যদি আমি এখানে দাঁড়াই, বলেছেন 3টা বেডরুম, 3টা বেডরুমের হিসাবও করলে একটা গেট বেশি থাকে। কিসের এটা? এটা হচ্ছে সিঁড়িতে যাওয়ার জন্য, সিঁড়িতে যাওয়ার আচ্ছা, আমি জন্য। যখন বাসাতে ঢুকি তখনও আমি এরকম দরজা দেখেছি যে আপনি একটু স্টিল দিয়েছেন, একটু কাঠ দিয়েছেন। Design. এটার কারণটা কি? জাস্ট ডিজাইন নাকি Just অন্য কোনো design, পারপাস আছে? না, অন্য একটু কোনো দেখতে কারণ নেই। সুন্দর লাগে, একটু আনকমন। ওকে, হ্যাঁ। তাহলে আমরা কোন বেডরুমে যাবো এবার? সেই bedroom-এ। Master ওকে, এটা মাস্টার বেড, এটা কার রুম? এটা আমার room। ওকে, কি রেখেছেন? একটা খাট রেখেছেন, খাটের পাশে ছোট্ট একটা টেবিল। টেবিল। হ্যাঁ, আর এটা আপনি একদম দেয়ালের সাথে একদম ক্যাবিনেট করে নিয়েছেন। এক্সট্রা আলমারি দেননি কেন? পছন্দ না? না, ভালো লাগে না আসলে এখন আর এক্সট্রা আলমারি তো ভালো লাগে না। ফিক্স করা দেয়ালের সাথে আলমারি দেখতে সুন্দর লাগে। যুগের সঙ্গে তাল মিলিয়ে যেটা ভালো লাগে সেটাই করেছেন। আর এটার সাথে এই জায়গার মধ্যে করেছেন ড্রেসিং টেবিল। আমি যদি ভুল না করি এটা খোলা যায়। হ্যাঁ, হ্যাঁ, তার মানে আপনি সামনে কোনো কিছু রাখেননি, সব কিছু ভেতরে রেখে গুছিয়ে রেখেছেন।
বাহ, আর এই সাইডটাতে জানালা। এই বেডরুমটা কার? এটা আমার বড় মেয়ের বেডরুম, ও এখন দেশের বাইরে আছে। আমি মনে হয় ছবি দেখতে ইংল্যান্ডে। পাচ্ছি। আপনারা বেডরুমের ডিজাইনটা খুব বেশি চেঞ্জ করেননি, তাই না? যতটুকু যা প্রয়োজন আপনারা খালি তাই দিয়ে রুমটা সাজিয়েছেন। একটা বিছানা, একটা ক্যাবিনেট, একটা টেবিল, ঠিক যতটুকু না হলেই নয়। অল্প জায়গার মধ্যে যাতে সব জিনিসটাকে ইনকর্পোরেট করা যায় সেটা আমরা চেষ্টা করছি। আমাদের ইন্টেরিয়র ডিজাইন সেভাবে করছে এবং আমাদের চাহিদা মতো সেভাবে ডিজাইন করছে, এবং সবগুলো বেডরুমই মোরাললেস একই ডিজাইনের এবং প্রয়োজনীয় কথা চিন্তা করেই সেভাবে করা। একজন পুলিশ অফিসার যিনি সকলের সিকিউরিটির দিকে অনেক বেশি মনোযোগ দেন এবং আমাদের সেফটি সিকিউরিটি নিয়ে যিনি এতটা তৎপর থাকেন, তিনি তার বাড়ি করার ক্ষেত্রে কতটা সেফটি সিকিউরিটি এনশিওর করেছে? বসুন্ধরা সিকিউরিটি সিস্টেম কিন্তু আপনি জানেন যে এটা অন্য অনেক এলাকা থেকে অনেক উন্নত, অনেক বেশি সিকিউরড একটা জায়গা। সিকিউরিটির গাড়ি মুভ করে এখান থেকে। তারা আমাদেরকে যখন আমরা প্রথম আসছিলাম আমাদেরকে জিজ্ঞাসা করতে কোনো সমস্যা আছে কিনা স্যার। তো আমরা কিন্তু এখানে কোনো সিকিউরিটি ইনসিকিউর কখনো ফিল করিনি, সবসময় কিন্তু আমরা সিকিউর ছিলাম। এই বেডরুমটা হচ্ছে আপনার ছোট মেয়ের। সে কিভাবে তার রুমটা সাজিয়েছে এবার আমরা সেটা দেখি। এখানে সে একটা এক্সট্রা সিটিং স্পেস রেখেছে, যেটা আমি এতক্ষণ দুটো রুমে দেখি নেই। এই রুমেই একটা এক্সট্রা সিটিং স্পেস। ওকে। আর প্রত্যেকটা রুমের সাথে হচ্ছে একটা করে ওয়াশরুম, একটা করে বারান্দা কম্পালসারি। আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। চমৎকার একটা সময় কাটলো আপনাদের সাথে, কারণ অনেক গল্প হলো এবং আমার যে পুলিশ ভীতি বিষয়টা সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে। যদিও এটা কৃতিত্ব স্বপ্নের নির্মাণের, তারপরেও আপনাদের সাথে কথা বলে চমৎকার লাগলো। আমরাও আপনি যে কষ্ট করে এসেছেন, আপনার টিম সহ সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে এই গরমের দিনে কষ্ট করে আমাদের বাসায় এসেছেন, আমাদের বাসায় দেখার জন্য, আমাদের সাথে মত বিনিময় করার জন্য। এর জন্য আমি আমার স্ত্রীর পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, জেসি এক্সপ্রেসের স্বপ্ন নির্মাণের এবারের পর্ব এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী সপ্তাহে নতুন আরেক স্বপ্ন নির্মাণের গল্প নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন এবং দেখতে থাকুন নিউজ 24।